আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি বাংলাদেশি চ্যানেলে সবাইকে স্বাগতম। তো কিরগিজস্তান থেকে যারা বাংলাদেশে যেতে চান তারা ইদানিং এর ভিতরে একটা টিকিট সম্পর্কে সবাই অবগত আছেন। ইন্ডিগো টিকিট, যেটা কমে পাওয়া যায়, 18,000 19,000-এর ভিতরে টিকিটটা পাওয়া যায়। আর নর্মালি যে টিকিটগুলো আমরা কাটি সেটা হচ্ছে এয়ার অ্যারাবিয়া। তো এয়ার অ্যারাবিয়াতে আপনার হচ্ছে নর্মালি নন সিজন, মানে আপনার অক্টোবর নভেম্বর এই টাইমে একটু কম থাকে, কিন্তু ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি টাইমে অনেক থাকে, যেমন 48,000 টাকা, 48,000 সম, 40,000 সম সামথিং। তো আমরা সবাই ইন্ডিগোটাই বাইচা নিতেছি ইদানিং। তো অলরেডি 2টা ফ্লাইট হয়েছে, বাঙালি গেছে, কিন্তু তারা সাময়িকভাবে একটু সমস্যার মুখোমুখি হয়েছে যে মানে এটা হচ্ছে 2টা টিকিট হয়, একটা পিএনআর এ হয় না। কারণ আমরা যেটা ট্রানজিট দেই দুবাইতে, এয়ার আরাবিয়াতে, ওটাতে পিএনআর একটা হয় কিন্তু ট্রানজিট উল্লেখ থাকে, কিন্তু ইন্ডিগোতে আপনার হচ্ছে ট্রানজিট সিস্টেম নাই। এখান থেকে দিল্লি একটা টিকিট, দিল্লি থেকে বাংলাদেশ একটা টিকিট। দেখেন তারা কত আন্তরিক, তারা দেখতেছে আমরা লাকিসটা হাতে করে আনতেছি, তাই তারা গাড়ি দিয়ে দিছে। রহমত, স্পাসিবা। তো তারা নিজেরা গাড়িটা আমাদেরকে দিয়ে দিছে, আমাদের কষ্ট হচ্ছে দেখে। আর এয়ারপোর্টে কাজ চলতেছে, এ কারণে আমাদেরকে অনেক দূরে নামিয়ে দেওয়া হয়েছে। তো এই কারণে আমরা একটু সমস্যার মুখোমুখি পড়ছিলাম। কারণ মোটামুটি গাড়ি আগে উপরে চলে যেত, উপরে যাওয়ার পরেই নর্মালি চেকিং হয়ে যেত, কিন্তু এখন কাজ চলার কারণে অনেক দূরে নামিয়ে দেয়। তো সে কারণে হাতে করে নিচ্ছিলাম। তো ওনারা এটা আমাদেরকে দেখে, কষ্ট হচ্ছে দেখে ওনারা আমাদেরকে দিয়ে দিচ্ছে। তো অনেক অনেক ধন্যবাদ আমাদের। তো ইন্ডিগো এবং এয়ার আরাবিয়ার যে ডিটেলসটা আছে সেটা আমি আমার ভিডিওতে অবশ্যই ফুটা তুলবো, আপনারা পরবর্তীতে জানতে পারবেন যে এটা কিভাবে কি করলে হয়। আর ভাই যেহেতু যাচ্ছে, উনি রিটার্ন টিকিট সহ কেটে নিছে, কারণ উনি আবার আসবে 2 মাস পরে। তো ওনার ডিটেলস তো আমি তুলে ধরবো যে কি হয় না হয়। তো আশা করি পুরো ভিডিওটার সাথেই থাকবে। এয়ারপোর্টের সবচেয়ে বিরক্তিকর মুহূর্ত এটা, বেল টেল খুইলা তারপর যখন চেকিং করা হয়, একদম বাজে অবস্থা। এই আর কি। আমরা এখন বিশকেক এয়ারপোর্টের ভিতরে, মানাস এয়ারপোর্ট। লাগানো ছিল, দিল্লি টিকিটটা দিই ভাই। এই যে ঢাকা টু দিল্লি, বিশকেক টু দিল্লি, দিল্লি টু ঢাকা যে টিকিটটা আছে, এটা নিয়ে কিন্তু ঝামেলা হয়। এই যে আমরা এখন বোর্ডিং পাসে আছি, উনি কিন্তু টিকিটটা দেওয়ার পরে ওনাকে, ওই যে ওনার যে কর্মকর্তা আছে, উনি কিন্তু উঠা অন্য জায়গায় কথা বলতে গিয়েছিল। ঠিক আছে, তো দেখা যাক আপডেট কি হয়। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। এটা একটা বুকিং টিকিট দিছে, সেটা হচ্ছে বিশকেক টু দিল্লি, যেহেতু আলাদা টিকিট, আপনাকে দিল্লি থেকে আবার কালেক্ট করতে হবে আপনার ব্যাগেজ, আবার বুকিংয়ে দিতে হবে। তবে টিকিটের কোনো সমস্যা নেই, অল ওকে। ভাই খুশি তো নাকি? একটু টেনশনে ছিলেন মনে হয় না? ওকে ওকে। আসসালামু আলাইকুম রাকিব। আমি এই যে বর্তমানে দিল্লি ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে আছি, সিট থেকে আসলাম, ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে আছি বর্তমানে। আমাদের ফ্লাইট একটু পরে হবে, এমনি কোনো সমস্যা হয় নাই আসতে। এখানে আসার পরে ওই যে ইন্ডিগোর যেই এয়ারলাইন্সের যেই লোক ছিল এখানে, ওই লোকে আমাদেরকে রিসিভ করছে। ওখানে বিমানের সামনে ডাকছে যে বাঙালি কারা কারা আছেন, এরা আমার সাথে আসেন। পরে ওনার সাথে আসার পরে উনি সব বোর্ডিং পাস টোডিং পাস সব কিছু উনি করেছে, আমাদের আর কোনো ধরা লাগে নাই, কোনো কিছু করা লাগে নাই। সব উনি উনি বোর্ডিং পাস করে উনি ওই যে যে আমাদের যে ব্যাগেজ আছে এগুলা ওই বিমানে উঠে দিব, পরের বিমানে উনি উঠে দিব, সব কিছু করে দিব, আমাদেরকে বোর্ডিং পাস দিয়ে দিচ্ছে, আমাদের কিছু করা লাগে নাই। ঠিক আছে, তবে যারা আসতে চায় আসতে পারে, এদিক দিয়ে ইন্ডিয়া দিয়ে আসতে পারে। ওই যে ওনার সাথে আমি কথা বলছিলাম, ইন্ডিয়ান যে লোকটা রিসিভ করছে আমাদেরকে, ওনার সাথে কথা বলছিলাম। উনি বললো আপনার লোক থাকলে আসতে বলেন, সমস্যা নাই। এখানে আসলে আমি যে বিমানের সামনে আসি, আমি ডাকবো, বাঙালি কারা কারা আছেন আমার সাথে ইয়া করেন, আমার সাথে আসেন। এরা আমার সাথে আসলেও কোনো সমস্যা হইব না। ঠিক আছে, আসতে পারে, যারা আসতে চায় ইন্ডিয়া দিয়া তারা আসতে পারে এখানে। কিরগিজস্তান থেকে এই এখানে আসলে
সমস্যা শুধু একটাই সমস্যা, এখানে 22 ঘন্টা ট্রানজিট, এইটাই সবচেয়ে বড় সমস্যা। আর কোনো এমনি কোনো সমস্যা হয় না। এখানকার এয়ারলাইন্সের লোক আছে, এয়ারলাইন্স যে লোক আছে এই লোকে রিসিভ করে নিয়ে আসে বিমান থেকে, আর এমনি কোনো সমস্যা হয় না।